মাত্র 21টি প্রশ্ন প্র্যাকটিস করব, মাত্র 21টি সৃজনশীল প্রশ্ন আজকে এবং আগামীকাল। পারবে না? এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই হবে, এর বাইরে প্র্যাকটিস করার দরকার নেই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। আজকে পরীক্ষা দিয়েছে তো, জানো তো বিষয়গুলো কীরকম হয়েছে। আমি আবারও বলতেছি, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছি, এই প্রশ্নগুলোর বাইরে এক্সট্রা আসলেই লাগবে না। এর বাইরে তুমি শুধুমাত্র এমসিকিউ করবে। আমরা প্রথমে ধরে ধরে করব, সেটা হচ্ছে ক বিভাগে দেখতে পাচ্ছ আর্থিক বিবরণী, যেখানে আমাদের দুটি বাধ্যতামূলক উত্তর করতে হবে। আমাদের দশম অধ্যায় হচ্ছে সে আর্থিক বিবরণী, সেখানে আমি সৃজনশীল প্রশ্ন দিয়েছি হচ্ছে 15টি। অনেক বেশি মনে হচ্ছে 15টি প্রশ্ন, মাত্র 3টা করবা। এখান থেকে 3টা প্রশ্ন প্র্যাকটিস করবা, আর বাকি সবগুলো শুধু সমন্বয় এবং এন্ট্রিগুলো রিডিং পড়বা। তোমার কাছে টেস্ট পেপার বা গাইড থাকলে উত্তরটা একটু মিলিয়ে দেখবা হয়েছে কিনা, তুমি সবগুলো প্রশ্ন বুঝছো কিনা, কতটুকু সময় লাগবে মাত্র। আবারও বলছি, মাত্র 3টা প্রশ্ন প্র্যাকটিস করো এবং বাকি সবগুলো প্রশ্ন একটু মিলিয়ে দেখো এন্ট্রি এবং সমন্বয়গুলো তুমি পারো কিনা, উত্তর তোমার কথাগুলোর সাথে মিলে যাচ্ছে কিনা। ইনাফ। 3টা প্রশ্ন করবে আর বাকি সবগুলো প্রশ্ন জাস্ট রিডিং পড়বে। কেন পড়বে? কারণ সমন্বয়গুলো চেঞ্জ হয়ে আসতে পারে, সেই সমন্বয়গুলোর জন্য এন্ট্রিগুলো নতুন যা আছে, এই 15টি প্রশ্নের মধ্যে যে এন্ট্রিগুলো আমি দিয়েছি শুধু এই এন্ট্রিগুলোই পড়ো। ইনশাল্লাহ আর্থিক বিবরণী তুমি 20 আউট অফ 20 পেয়ে যাবা। এবার আসে আমাদের তাহলে ক বিভাগে আমার কী হলো। ক বিভাগে আমি টোটাল কোশ্চেন দিয়েছি কয়টি? 15টি। আমাদের 20 নাম্বার কিন্তু ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে। এখানে আর্থিক বিবরণী দশম অধ্যায় থেকে প্রশ্ন 15টা, আমি আবারও বলছি 3টা করবো, 3টা। আর বাকি সবগুলো সমন্বয় এবং প্রত্যেকটা এন্ট্রি পড়ে দেখবা। টেস্ট পেপার এবং গাইড থাকলে অবশ্যই প্রশ্নগুলোর সাথে উত্তর ঠিক আছে কিনা, তুমি যেটা ভাবছো সেটা হয়েছে কিনা করলেই হবে। এবার খ বিভাগে আরও এদিকে আরও বেশি ইন্টারেস্টিং। খ বিভাগে কেন? দেখো, আমি তৃতীয় অধ্যায় রেখেছি হচ্ছে টাইপ 1, মানে ধরন 1-এ তৃতীয় অধ্যায়টা রেখেছি। দ্বিতীয় অধ্যায় আমি লেনদেনটা রাখি নাই সাজেশনের মধ্যে। লেনদেন একটা আসবে কিন্তু রাখি নাই। তুমি চাইলে করতে পারো, আমি আগে সাজেশন লেনদেনটা দিয়েছি। তাহলে তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করবে। এখানে 7টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, 7টি কোশ্চেন দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে। 3টা খাতায় করবা আর বাকি 4টা পড়ে দেখবা নতুন কোনো এন্ট্রি আছে কিনা। তাহলে আমার প্রথম ধরনটা হচ্ছে কত? 1 নম্বর, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় দুতরফা দাখলা পদ্ধতি, এটা করব। নেক্সট আমি ধরন 2-এ রাখছি কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায় জাবেদা। এখানে আমি 7টি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এখান থেকে তোমরা কি করবে? এখান থেকে তোমরা 3টা করবে, 3টা করবে আর বাকি 4টা রিডিং পড়ে নিবে। বলে বাকি 4টার যে এন্ট্রিগুলো আছে এটা আমি বুঝি কিনা, আমি পারি কিনা, হয়ে গেল। আচ্ছা, এরপর আছে কি ধরন 3 নাম্বার আছে কি অষ্টম অধ্যায় নগদান বই। এখানেও সৃজনশীল প্রশ্ন হচ্ছে 7টা। এখান থেকে তুমি সেই 3টা করবা আর বাকি সবগুলো রিডিং পড়ে নেবে। এন্ট্রিগুলোর সাথে তুমি পরিচিত কিনা, নতুন কোনো এন্ট্রি তুমি পাইছো কিনা, এই বাকি প্রশ্নগুলোর জন্য কিচ্ছু লাগবে না, জাস্ট এটাই করো, কোনো বইটাই দরকার নেই, জাস্ট এই শিটটা ধরে এখন করো। এরপর কি 4 নাম্বার ধরনে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি সৃজনশীল প্রশ্ন 7টি। সেটা কোন অধ্যায়? 12 অধ্যায়। 12 অধ্যায়টা কি আমাদের পারিবারিক তহবিল, পারিবারিক মূলধন হিসাবটা আমরা করে ফেলবো। পারিবারিক আমাদের আর্থিক বিবরণটা কীরকম হয় সেটা দেখবো। অর্থাৎ এই 12 অধ্যায়টা অনেকে শুরুতেই করে, সহজ অধ্যায় 12 অধ্যায়টা অনেকে শুরুতে কিন্তু এই অধ্যায়টা করে ফেলে। তাহলে এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। নেক্সট আমাদের 5 নাম্বার ধরনে আমরা রেখেছি নবম অধ্যায় রেয়ামিল রেখেছি। প্রশ্ন হচ্ছে মোট 8টা, একটা প্রশ্ন বেশি। রেয়ামিলে আরও 4-5টা কোশ্চেন বেশি দিলেও তো সমস্যা নাই, তাই নয় কি? রেয়ামিলে তুমি চাইলে মাত্র একটা কোশ্চেন করে আর বাকি সবগুলো রিডিং পড়ে নিতে পারো। মানে খ এবং গ নাম্বার কোশ্চেনের মধ্যে কী কী আসে সেটা দেখে নিতে পারো। জাস্ট এটা করলে কিন্তু এনাফ। এবং সর্বশেষ 6 নাম্বার ধরন হচ্ছে কি আমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে কয়টা? এটা হচ্ছে 7টি। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। আমি যে 6টি টপিক এখানে বা 6টি ধরন যে সিলেক্ট করেছি তোমার জন্য, এই অঙ্কগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, কোনো চেঞ্জ হবে না। আমি যদি উৎপাদন ব্যয় অঙ্কটা দিতাম, আমি যে লেনদেন অঙ্কটা দিতাম, তাহলে কি হতো? এখানে অনেক সময় কোশ্চেন ঘুরিয়ে দেয়, তোমাকে সবগুলো মনে রাখতে হবে। কিন্তু এইখানে যে প্রশ্নগুলো আছে অনেক ক্ষেত্রে মুখস্থগুলোও কাজে লাগবে। এই অধ্যায়ে আমি যে 6 টপিক আলোচনা করলাম, খুব ভালো মতো করো, ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান সবার চেয়ে এগিয়ে থাকবে। কিচ্ছু দেখার প্রয়োজন নেই, জাস্ট এই 21টি প্রশ্ন প্রত্যেকটা থেকে 3টা করে করো, আর্থিক বিবরণী 3টা করো, ইনাফ। চলো মুভিটা দেখি। কমার্সের শিক্ষার্থীদের জন্য 2টি সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞান। এই 2টি সাবজেক্টে সে চাইলে 100 আউট অফ 100 নাম্বার পেতে পারে অন্য সাবজেক্টগুলোর তুলনায়। এই 2টি সাবজেক্ট যদি একটা শিক্ষার্থী বুঝতে পারে তাহলে খুব ইজিলি কিন্তু পেতে পারে। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ক বিভাগ বাধ্যতামূলক, ইতিমধ্যে তোমাদের আমি বলেছি। এখান থেকে আমাদের 2টি প্রশ্ন আসবে, 2টিরই উত্তর করতে হবে, কোনো অপশন নেই। 20 নাম্বার। এই
যারা আর্থিক বিবরণী না বোঝে না পারে আসলে তাদের হিসাব বিজ্ঞান পড়ার কোনো মানে হয় না। আচ্ছা, আর্থিক বিবরণী 10ম অধ্যায় থেকে 2টি অঙ্ক আসবে, তুমি যে কোনো 3টা অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবা, যে কোনো 3টা। আর বাকি অঙ্কগুলো শুধু কি করবে, সমন্বয়গুলো পড়বে এবং এই এন্ট্রিগুলো পড়বে। এন্ট্রিগুলোর মধ্যে নতুন কোনো কিছু পেয়েছে কিনা, নতুন কোনো সমন্বয় আসছে কিনা, জাস্ট এইগুলো বেশি বেশি পড়বা, এগুলো বেশি বেশি পড়বে, নতুন কি আছে এর মধ্যে। আমি আবারও বলছি, আমাদের প্রথম 1 নাম্বার যে কোশ্চেনটি সেটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পেপারের এই কোশ্চেনটি তোমরা প্র্যাকটিস করবে। 1 নাম্বারে শুরু করবে এটা দিয়ে। এটা করলে এখানের 2য় নাম্বার যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটাও তোমরা প্র্যাকটিস করবে। দেখতেই পাচ্ছ, ক্রয় বিক্রয় দেওয়া আছে, উত্তরণ মূলধন দেওয়া আছে, বিজ্ঞাপন, পণ্য ফেরত, ব্যাংক চার্জ, পরিবহন খরচ, অতিরিক্ত মূলধন দেওয়া আছে, ইম্পর্টেন্ট আইটেম এই বছর পরীক্ষার জন্য, বহি পরিবহন খরচ, উপভাড়া, মজুদ পণ্য, নগদ তহবিল, বেতন হচ্ছে 8 মাসে, লাস্টে দালান কোঠা। ওকে, তো আমাদের সমন্বয় দেখতে পাচ্ছি 3টা। এক্সামে সর্বোচ্চ 4টা সমন্বয় হতে পারে, সর্বোচ্চ 4টা সমন্বয় আসবে, 3টাই বেশি আসে, 4টা হতে পারে সর্বোচ্চ। আমরা 2 নাম্বার কোশ্চেনটাও এখান থেকেই নিয়েছি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের এই স্কুল থেকেই নিয়েছি। তাহলে 2টি প্রশ্ন আমরা শিখলাম টেস্ট পেপার থেকে। শুরুতে টেস্ট পেপার থেকে আমি শুরুতে এই 2টি প্রশ্ন একবার পারফেক্টলি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো করে খাতায় প্র্যাকটিস করব। হয়ে গেল আমার 2টি প্রশ্ন। 3 নাম্বার যে কোশ্চেনটি তোমরা চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারো, এবং তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে এই শিটটার হচ্ছে আমি স্ক্রিনশটগুলো আমার যে পেজ আছে এসএসসি এইচএসসি বিডি বাই রাজু আহমেদ, লিঙ্কটা প্রথম কমেন্টে দিয়ে রাখলাম, সেখানে তোমরা পেয়ে যাবে। আমি কি করব, আমাদের ইউটিউবের কমিউনিটি পোস্ট যেখানে আছে সেখানে আমি ছবিগুলো পোস্ট করে দেবো, তুমি সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবে। আচ্ছা, এরপর আমরা দেখতেছি হচ্ছে পরের যে কোশ্চেন, এখানে দেখো সমন্বয় আছে মাত্র হচ্ছে 3টা। এই 3টা সমন্বয়ের আলোকে তুমি করতে পারো। নিট বিক্রয় এত টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়েছে। চাঁদনি ট্রেডার্সের 2024 সালের জুন মাস জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। টোটাল প্রশ্ন হচ্ছে এখানে 3টা। আমরা জানি 2, 4, 4 একবার অঙ্কের মতো নাম্বার। এখানে 4টা কোশ্চেনও কিন্তু নাই, মাত্র 3টা কোশ্চেন, ক, খ এবং গ, ঠিক ম্যাথের মতোই। তাহলে আমার 2টি প্রশ্ন কিন্তু হয়ে গেল। আমি 3 নাম্বার কোশ্চেনটা রেখেছি সিলেট বোর্ড 2024-এর পাশে মার্ক করে দিয়েছি, কোনটা তুমি অবশ্যই করবে। তোমার কাছে টেস্ট পেপার থাকলে একদম বেস্ট, দাগায় নিতে পারো। জাস্ট এই 21টি প্রশ্ন তুমি ভালো মতো প্র্যাকটিস করবে। এই হলো আমার 3 নাম্বার কোশ্চেন সিলেট বোর্ড 2024-এর কোশ্চেনটা। এখানে যে সমন্বয়গুলো আছে আর এখানে আমি এন্ট্রিগুলো র্যামলে দেখতে পাচ্ছি, এই সবগুলো করব। খুব ভালো মতো করে দেখবো এখানে কোন কোন আইটেমের কথা বলা হয়েছে, টপিকের কথা বলা হয়েছে। এখানে সমন্বয় দেখতে পাচ্ছি আমরা মোট হচ্ছে 4টা, এখানে টোটাল সমন্বয় হয়েছে 4টা। তাহলে এই 3টা কোশ্চেন যখন তোমার খাতায় করা হয়ে যাবে, আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। আর্থিক বিবরণী থেকে আর কোনো প্রশ্ন তোমার লাগবে না করা। তুমি শুধু কি করবে, পরের বাকি সবগুলো প্রশ্ন রিডিং পড়বে, সবগুলো রিডিং পড়বে। রিডিং পড়ে দেখবে এইখানে যে অতিরিক্ত মূলধন আবারও আছে, এই সমন্বয়গুলো পড়বে, কোনটা কোথায় বসবে উত্তরগুলোর সাথে মিলাই নিবে। তোমার কাছে টেস্ট পেপার থাকলে জাস্ট উত্তরগুলো মিলাই নিবে বলে তুমি সবগুলো বুঝছো কি না, জাস্ট রিডিং পড়বে আর সমন্বয়গুলো ভালো করে দেখবে। এটা হয়ে গেল। 5 নম্বরটা দেখতে পাচ্ছি আমি কি দিনাজপুর বোর্ডের কোশ্চেন, দিনাজপুর বোর্ড 24-এর কোশ্চেন। সেমভাবে এটারও আমরা এইটে পড়বো, এটার সাথে সমন্বয়গুলো আছে এটা আমরা পড়ব, এবং কোশ্চেনে কী চাওয়া হয়েছে সেইটা অনুযায়ী আমি উত্তরগুলো একবার দেখে মিলাই নিব। জাস্ট এতটুকুই, 5 থেকে 6 মিনিট সময় দিবা প্রত্যেকটা কোশ্চেনের উপরে। আমাদের পরবর্তী 6 নম্বর কোশ্চেন হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন, এখানে সবগুলো এন্ট্রি তোমরা দেখবে, এবং এর সাথে যে আমাদের 3টা সমন্বয়, আমি বরাবরই বলছি তোমাদের সর্বোচ্চ 4টা সমন্বয় হতে পারে। প্রশ্ন দেখবে তার সাথে উত্তরটা মিলিয়ে নিবে। ঢাকা বোর্ড 23-এর আরেকটা প্রশ্ন আছে, যেহেতু 2টি প্রশ্ন আসে, এটা হচ্ছে 7 নম্বরে। তাহলে এই কোশ্চেনটাও সেমভাবে তোমরা পড়বে। তাহলে ঢাকা বোর্ড হচ্ছে 23, মনে রেখো ঢাকা বোর্ড 23-এর 2টি প্রশ্ন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। যশোর বোর্ড 2023-এর, তাহলে 23 সালে চলে গেলাম, যশোর বোর্ড 2023, 8 নম্বর কোশ্চেন চলে গেল। এবার আসি 9 নম্বর কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। তাহলে যশোর বোর্ড 23 থেকে আমি 2টি কোশ্চেন নিয়েছি, 1 এবং 2, 2টা কোশ্চেন নিয়েছি। কী পড়বে সেটা আগেই বলেছি, এই এন্ট্রিগুলো পড়বে, নতুন কী পেলে তার সাথে সমন্বয়গুলো একটু ভালো মতো মিলিয়ে উত্তরটা দেখে নিবা সবগুলো এন্ট্রি তুমি বুঝছো কি না। ওকে, এরপরের যে কোশ্চেন 10 নাম্বার, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2023-এর। সিলেট বোর্ড 2023-এর হচ্ছে 10 নম্বর এই কোশ্চেনটি। এতগুলো বলার পিছনে কারণ হচ্ছে একই এন্ট্রি তোমার 15 বার রিভিশন হবে, একই এন্ট্রি তোমার 15 বার রিভিশন হবে। একটু মনোযোগ দাও, আমি নিশ্চিত এখানে তুমি 20 আউট অফ 20 পেয়ে যাবে আর্থিক বিবরণীতে। আমি যে এন্ট্রিগুলো দিয়েছি এই এন্ট্রিগুলোর বাইরে নতুন কোনো এন্ট্রি তুমি পাবেই না। এই 15টার মধ্যে আমি যেভাবে সিলেক্ট করেছি, নতুন কোনো এন্ট্রি তুমি পাবেই না, শিওর থাকো। ওকে, তাহলে এখানেও সমন্বয়গুলো দেখে নিলে। এবং 11 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর। 11 নম্বর কোশ্চেন দিনাজপুর বোর্ড
2023-এর। ওকে, 12 নম্বর কোশ্চেনটা, 12 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর। 12 নম্বর কোশ্চেন ঢাকা বোর্ড 2022-এর। তার ঢাকা বোর্ড 2023 এবং 22 দুটোই আমরা করব। এবার 13 নম্বর কোশ্চেনটাও ঢাকা বোর্ড 2022-এর, দেখতেই পাচ্ছ। তার ঢাকা বোর্ড 22 এবং 23-এর 4টা কোশ্চেন হয়ে গেল। ঢাকা বোর্ড 22 থেকে 2টা, 23 থেকে 2টা, তাহলে 4টা কোশ্চেন কিন্তু এখানেই পেয়ে গেছি। এরপর আমরা দেখতেছি হচ্ছে বরিশাল বোর্ড 2023, কিন্তু এইখানের কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভিন্ন। এখানে হচ্ছে অনুপাত দিয়ে আমি দুটি প্রশ্ন দিয়েছি, বরিশাল বোর্ড 23 এবং শেষে চট্টগ্রাম বোর্ড 2023, এই দুটি হচ্ছে অনুপাত রিলেটেড। বিক্রিত পণ্যের ব্যয়, নিট মুনাফার অনুপাত আর বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত দেখতে পাচ্ছি খ নাম্বারে। আর গ নাম্বার দেখতে পাচ্ছি হচ্ছে চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয় করো এই কোশ্চেন থেকে। এবং 15 লাস্ট কোশ্চেন আমাদের যেটা, এখানে দেখতে পাচ্ছি আমরা সেম কোশ্চেন, নিট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, আর লাস্টে বলছে চলতি অনুপাত, তারল্য অনুপাত। এই 4টা অনুপাতে আমাদের আসে। হয়ে গেল আমার 15টি কোশ্চেন। অনেকের কাছে অনেক বেশি মনে হবে, কিন্তু সেটা তো আমি ক্লু বলে দিয়েছি তোমাদের। তোমরা 3টা প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করার পর বাকি সবগুলো তোমরা নিজের মতো করে খালি দেখবেও, উত্তরগুলো মিলে নিবে, সবগুলো এন্ট্রি বুঝছো কিনা। এই 15টা কোশ্চেনের মধ্যে যতগুলো এন্ট্রি আছে এটাই ঘুরিয়ে ফিরে আসবে, সমন্বয়গুলো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, নিশ্চিত তাকের বাইরে কিছু প্র্যাকটিস করতে হচ্ছে না। এবার আসি খ বিভাগে আমি 5টি প্রশ্ন উত্তর করব। খ বিভাগে আমি 5টি প্রশ্ন উত্তর করব। প্যাটার্ন বা ধরন হচ্ছে এক নাম্বার ধরনে আমি বলেছি কি, দুতরফা দাখলা পদ্ধতি থেকে আমি 7টা অঙ্ক করব। দুতরফা দাখলা পদ্ধতি থেকে আমি 7টা অঙ্ক করব। 7টা অঙ্কের মধ্যে প্রথম 3টা করবা, আর বাকি সবগুলো হচ্ছে জাস্ট উত্তরে মিলাই নিবা বলে হ্যাঁ তুমি সবগুলো বুঝছো কিনা, জাস্ট একটু বুঝে নিবে বলে। নতুন যে বাকি আরও 4টা কোশ্চেন আমি দিলাম, সেই 4টা কোশ্চেনের মধ্যে এক্সট্রা কী আছে যার জন্য পড়তে হবে একটু দেখে নিবা। তাহলে প্রথম 1 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। 2 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024, এটা হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন। 3 নাম্বার যে কোশ্চেন, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। দিনাজপুর বোর্ড 2024। 4 নাম্বার যে কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ড 2023। এবং 5 নাম্বার কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। 6 নাম্বার যে কোশ্চেন ঢাকা বোর্ড 2023। এবং সর্বশেষ 7 নাম্বার কোশ্চেন হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। 7টি অঙ্ক হয়ে গেল। 3টা অঙ্ক করবার, বাকিগুলো তুমি উত্তর শুধু মিলাই নিবা বলে তুমি সবগুলো পারো কিনা। ইনাফ। ওকে, আমাদের তাহলে এখানে 10 মার্ক কনফার্ম হয়ে গেল। আমরা এবার আসি 2 নাম্বার ধরন হচ্ছে জাবেদা। জাবেদার মধ্যে কয়েকটা ধরন আছে, এখানে কিন্তু খতিয়ানটা অন্তর্ভুক্ত আছে। কারণ ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, সাধারণ জাবেদা, অনেক প্যাটার্নের অঙ্ক এখানে হয়ে থাকে। তাহলে এখান থেকে আমি প্রথমে যে অঙ্কটা করবো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর অঙ্কটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে দেখো এমরানি স্টোরের এই অঙ্কটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2024-এ, এটা আমাদের কাছে 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর। কুমিল্লা বোর্ড 2024-এর কোশ্চেন। 3 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর। দিনাজপুর বোর্ড 2024-এর সবগুলি স্ক্রিনশট তুমি পেয়ে যাচ্ছ। আমি আবার বলতেছি, ইউটিউবে এবং হচ্ছে ফেসবুক পেজে আমি মানে 2 জায়গায় দিয়ে রাখবো, অবশ্যই তোমরা এটা কালেক্ট করে নিবা যেহেতু সময় খুবই কম। 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর। ময়মনসিংহ বোর্ড 2024-এর 4 নাম্বারের কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এবার কিন্তু ধরন ভিন্ন। এটা হচ্ছে কি ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। এবং 6 নাম্বার কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন। 7 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আবার যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। হয়ে গেল 7টি প্রশ্ন। এখান থেকে যে কোনো 3টা করবা, আর বাকি সবগুলো তুমি কি করবে, জাস্ট উত্তরের সাথে মিলিয়ে নিবে। ইনাফ। 10, 10, 20 কিন্তু ইতিমধ্যে আমার হয়ে গেছে। আমি এবার যাবো হচ্ছে ধরন নাম্বার হচ্ছে 3, প্যাটার্ন হচ্ছে 3 নাম্বার। ও এখানে আরেকটা কোশ্চেন দিয়েছি, তাহলে 8টা। আর এখানে আমি দিয়েছি কি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের একটা কোশ্চেন এখানে অ্যাড করে দিয়েছি, তার মানে এখানে কোশ্চেন একটা বেশি, 8টি কোশ্চেন দেখতে পাচ্ছ। ওকে, প্যাটার্ন আমরা 3-এ চলে আসলাম। নগদান বই। নগদান বই শুরুতে আমি করবো ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা। ঢাকা বোর্ড 24-এর এই কোশ্চেনটা করবো নগদান বই 1 নাম্বার। ওকে, পরের যে কোশ্চেনটা করবো, এটা আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের। এই কোশ্চেনটা করবো, নগদান বইয়ের অঙ্কটা করব। নগদান বইয়ের অঙ্কটা করব। হায়াত ট্রেডার্সের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের। এরপরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি টেস্ট পেপার থেকে বেশি নেওয়া হয়েছে, আমরা বিজ্ঞান নিসের কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 3 নাম্বারে। তাহলে আমাদের 3টা কোশ্চেন ইতিমধ্যে হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নগদান বইয়ের অঙ্কটা। ওকে, পরে যে কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2024-এর। কুমিল্লা বোর্ড 2024-এর কোশ্চেন। এই কোশ্চেনটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর। ওকে, পরের যে প্রশ্নটা 5 নাম্বার, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এই কোশ্চেনটা আমরা করবো হচ্ছে 5 নাম্বারে। তো
তুমি চাইলে করতেও পারো, কিন্তু প্রত্যেকটা এন্ট্রি তোমাকে দেখে নিতে হবে নতুন কোনো এন্ট্রি আছে কিনা এখানে। আচ্ছা, এরপর আমি যেটা দেখবো সেটা হচ্ছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এটা 6 নম্বরে দেখতে পাচ্ছি, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এটা 6 নম্বরে। এবং সর্বশেষ 7 নম্বরে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো তাহলে কতটা বিশ্লেষণ করা লাগছে। জাস্ট বোর্ডের সামনে দাঁড়ালাম, অধ্যায়ের 10 থেকে 12টা অধ্যায়ের নাম লিখলাম, কোন অধ্যায়গুলো পড়লে কমন পাবে, এই টাইপের সাজেশন সবাই দিতে পারে। কোশ্চেন সিলেক্ট করে দেন এক্স্যাক্টলি কোন কোশ্চেনগুলো পড়লে আমার পরীক্ষায় কাজে লাগবে, সেটা হচ্ছে মেন সাজেশন। যা হোক, আমরা দেখব 7 নম্বর হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্যাটার্ন, হচ্ছে 3 নম্বর শেষ। আমরা 4 নম্বর প্যাটার্ন চলে আসলাম, পারিবারিক এবং আত্মকর্মসংস্থান উদ্যোগের হিসাব। এই অধ্যায়ে আমি প্রথমে যে 1 নম্বর কোশ্চেনটা শিখবো সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন। এটা 1 নম্বরে শিখব। এটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা যাব হচ্ছে পরের 2 নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এই কোশ্চেনটা প্র্যাকটিস করব। 12 অধ্যায়ের এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব, যেহেতু অধ্যায়টা 12, হ্যাঁ ইয়েস অধ্যায়টা হচ্ছে 12 অধ্যায়ের এই কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করে ফেলবো। 3 নাম্বার প্র্যাকটিস করবো হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট, যে আগেরটাই ওই স্কুলের কোশ্চেনগুলো দেখলাম ভালো, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, এই স্কুলের কোশ্চেনটা আমরা করে ফেলবো শেষ। তাহলে পরের যে কোশ্চেনটা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, এই স্কুলের কোশ্চেনটা আমরা করব। এটা হচ্ছে 4 নম্বরে। আমি কিন্তু প্রত্যেকটা 7টা বা সর্বোচ্চ 8টা দিয়েছি। এবং 5 নম্বরে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ইতিমধ্যে স্কুলের নামগুলো দেখে প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছে বলে প্রত্যেকটা কোশ্চেন দেখে নিতে হয় বলে এখানে নতুন কোনো এন্ট্রি আছে কিনা সেই টাইপের কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এরপর আমরা দেখবো হচ্ছে 6 নম্বরে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দেখতে পাচ্ছ এটা 6 নম্বরে। কই থেকে কই খোঁজা লাগছে, প্রত্যেকটা টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো বিশ্লেষণ করতে হয়েছে, এত সহজ না বিষয়গুলো। যা হোক, 6 নম্বর কোশ্চেন চলে গেল। মানে এখানে একটা কম দিয়েছে, তার মানে 6টা, আগেরটা 8টা হলে এখানে বড় 6টা হয়েছে, তার মানে যা হোক সব মিলিত হবে আর কি, কারেকশন হয়ে গেল। 5 নাম্বার যে ধরো এটা হচ্ছে র্যামিল। 5টা কোশ্চেন কিন্তু আমার ইতিমধ্যে আনসার হয়ে যাচ্ছে, 5টা র্যামিল। প্রথম কোশ্চেনটা দেখবো হচ্ছে র্যামিল করা তো সময় লাগে না, জাস্ট 3টা প্রশ্ন বা একটা প্রশ্ন করলেও সমস্যা নেই, একটা করার পর বাকিগুলো জাস্ট পড়ে ফেলবো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য। রাজশাহী বোর্ড 2024-এর এই কোশ্চেনটা প্র্যাকটিস করবো, ইনাফ। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন, রাজশাহী 24, সিলেট 2024। এরপরে 3 নম্বরে দিনাজপুর 24, মানে 24 এটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24, 4 নম্বর। এরপরে হচ্ছে রাজশাহী বোর্ড 23, এরপরে দিনাজপুর 23। তাহলে দিনাজপুর 23 হয়ে গেল। এরপরে সর্বশেষ 7 নাম্বার দেখতে পাচ্ছি রাজক উত্তরা মডেল কলেজের কোশ্চেনটা আমরা করব। এবং শেষে 8 নাম্বার আর একটা বেশি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের কোশ্চেনটা করব। এই হচ্ছে আমার র্যামিল। তাহলে র্যামিল থেকে আমরা 8টি প্রশ্ন প্র্যাকটিস করলাম। সর্বশেষ ধরন এটা হচ্ছে প্যাটার্ন, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। এখানে আমরা 1 নম্বর যে কোশ্চেনটা সেটা ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটাই করব। প্রশ্ন হতে পারে আমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী আমার কি করা লাগবে, অবশ্যই করতে হবে, কারণ হিসাব বিজ্ঞানের এন্ট্রিগুলো রিপিট হয়, সেম নামই হবে, শুধু টাকার অ্যামাউন্টটা চেঞ্জ হবে, মানে রিপিট হবে, দ্যাটস ওয়াই আপনাকে করতেই হবে। ওকে, নেক্সট যশোর বোর্ড 2024 হচ্ছে 2 নম্বর কোশ্চেন। আমি শুধু বোর্ডের নামগুলো বলে দিচ্ছি যেহেতু তোমরা স্ক্রিনশট আকারে পাচ্ছ, এই জন্য দ্রুত বলেছি তোমাদের জন্য। নেক্সট কুমিল্লা 2024-এর এই প্রশ্নটি প্র্যাকটিস করতে হবে বারবার। 3টা হয়ে গেল। এরপর আমরা দেখবো হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024-এর প্রশ্ন। এরপর আসি কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্ন 5 নম্বরে। 6 নম্বরে হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। এবং 7 নম্বরে সর্বশেষ ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। হয়ে গেল 7টা। ইনশাল্লাহ তুমি যদি এই 6 টাইপের কোশ্চেন করো তোমার 6টাই কমন পড়বে, 5টা মিস হবে না কখনোই। এখন প্রশ্ন হতে পারে আমি লেনদেনটা দেই নেই কেন? হ্যাঁ, লেনদেনের কোশ্চেন আমি অনেক আগেই দিয়েছিলাম, তুমি চাইলে লেনদেনটাও করতে পারো। লেনদেনটা আমি দেইনি কেন? আরেকটা আছে উৎপাদন ব্যয়ের অঙ্ক, দেইনি কেন? আমার কাছে পছন্দনীয় না, কোশ্চেনগুলো চেঞ্জ হয় বারবার। কিন্তু এই যে আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি এখানে কোনো চেঞ্জ হবে না, ডিরেক্ট তুমি কমন পেয়ে যাবে। সব অনেক ভালো থাকো, সর্বদা শুভকামনা থাকলো, শুভেচ্ছা নিরন্তর।